কাল সিরিজের শেষ টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। ম্যাচ সামনে রেখে কিছুক্ষণ পরেই অনুশীলন করবে লিটন দাসের দল। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-20 সিরিজের নিষ্পত্তি হবে আগামীকাল। বাংলাদেশ দল কিন্তু গতকাল ডাম্বুলা থেকে এই কলম্বোতে এসে পৌঁছেছে এবং কি কালকের দিনটা কিন্তু বিশ্রামে কাটিয়েছে। আজকে বাংলাদেশ দল অনুশীলন করবে এখানকার স্থানীয় সময়ে দুপুর 2টায় এবং কি তার আগে 1:30 একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের পক্ষ থেকে। ম্যাচ পূর্ব যে সংবাদ সম্মেলন, সেখানে কোনো একজন টিম অফিসিয়াল কিংবা ক্রিকেটার আসবেন, কথা বলবেন। তবে তার আগে যদি একটু বলি বাংলাদেশ দলের অবস্থার কথা, প্রথম টি-20তে হারার পর যেভাবে আসলে আউটপ্লে হয়েছিল বাংলাদেশ, সেটার কিন্তু একেবারে উল্টোটা আমরা দেখেছি দ্বিতীয় টি-20তে। বাংলাদেশ দারুণভাবে কামব্যাক করেছে, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিন ডিপার্টমেন্ট থেকে আসলে ডমিনেট করেছে শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বিতীয় টি-20তে ডাম্বুলাতে, শেষ টি-20তে এই মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য সুখস্মৃতি বলতে এই মাঠে টি-20 জয়ের অভিজ্ঞতা আছে, তার আগে একটি ওয়ানডে ম্যাচ জিতেছে এই সফরেই। সেই জায়গা থেকে সেই অভিজ্ঞতাগুলো যদি বাংলাদেশ কাজে লাগাতে চায়, এই উইকেটের চরিত্রটা আসলে কি ধরনের হয়ে থাকে সেইটা যদি আসলে বুঝে বাংলাদেশ খেলতে পারে, সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আশা করা যায়। লিটন দাসের নেতৃত্বে দারুণভাবে কামব্যাক করেছে লিটন দাস। রানে ছিলেন না, তিনি রানে ফিরেছেন। দলের যদি আসলে বলি যে টিম বা বডি ল্যাঙ্গুয়েজের কথা, সেক্ষেত্রে আসলে নিশ্চয়ই বলতে হয় যে কিছুটা হলেও ইমপ্রুভ করেছে। আত্মবিশ্বাসটা বাংলাদেশ দল ফিরে পেয়েছে। ব্যাটসম্যানরা রান করছেন, শামীম পাটোয়ারির রানের কথা বলতে হয় শেষ দিকে এসে। তিনি যেভাবে ক্যামিও খেলছেন টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচে দেখেছি। এই শেষ টি-20তে একাদশে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাবো হয়তো, যেমনটা আসলে দেখেছিলাম যে আমরা দ্বিতীয় টি-20তে, যদিও আসলে বাংলাদেশ জয় পেয়েছে, উইনিং কম্বিনেশনটা ভাঙবে কিনা সেটাও একটা বিষয় রয়েছে। তাসকিনকে এই ম্যাচ স্কোয়াডে ইনক্লুড করা হবে কিনা সেটা নিয়ে আসলে একটা আলোচনা রয়েছে। তবে নিশ্চয়ই বাংলাদেশ তাদের শেষ ম্যাচটা, সিরিজটা জেতার জন্য যেভাবে আসলে দলটা সাজানো দরকার উইকেট বিবেচনা, সেটাই করবে। তো কলম্বো থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। জানাচ্ছিলেন বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচের আগের সবশেষ খবর।